হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আর নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করি আপনাদের মনের ইচ্ছা এই বছরে পূর্ণ হবে। তো যাই হোক, আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে আলুর পরোটা বানিয়ে দেখাবো। আপনারা যে কেউ চাইলেই বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণ ভালো হয় আর এতটাই নরম হয় যে কি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। আর আপনারা আলুর পরোটাটা কেমনভাবে বানাতে পছন্দ করেন এটাও কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে যাবেন। আর কোথা থেকে দেখছেন তাও লিখবেন। আর যদি আজকে চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন বা ভিডিওটা দেখে থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর ভিডিওটা অতি অবশ্যই একটু স্কিপ না করে একটু দেখবেন, তাহলে আপনারাও কিন্তু খুব সহজে আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। কোনো রকমের পুর ভরার ঝামেলা ছাড়াই কিন্তু বানাবো। খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই নরম হয়। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর দিকে চলে যাব। আজকে আলুর পরোটাটা বানানোর জন্য আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। আর আপনারা কিন্তু গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করেও নিতে পারেন। আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। তো কিছুটা একটু বাঁচিয়ে রেখেছি। আর এই আলুটা দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নেব। কোনো রকমের পুর ভরার ঝামেলা কিন্তু এখানে থাকবে না। পুর ভরতে গেলে আবার যদি ফেটে যায় বা কোনো রকমের অসুবিধা হয়, কোনো রকমের ঝামেলা নেই কিন্তু এরকমভাবে বানিয়ে দেখাবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি কোনো রকমের নিরামিষ বানাবো, আমিষ বানাবো না কিন্তু, তাই জন্য পেঁয়াজ কুচিটা দেবো না। আপনারা কিন্তু পেঁয়াজ কুচি এখানে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সাদা তেল। আর দিয়ে দেবো লবণ। পরিমাণ মতো লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়, কারণ আমি আলু ভাতেটা মাখবার সময় একটু সামান্য লবণ দিয়েছিলাম। এর এখানে একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। আপনারা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়োও দিতে পারেন বা ম্যাগি মশলাও দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো সমস্ত গুঁড়ো মশলাটাকে দিয়ে ভালো করে কিন্তু মেখে নেব। এখানে কিন্তু প্রথমে জল দিয়ে মাখতে যাবেন না, তাহলে কিন্তু অতটা ভালো হবে না। প্রথমে আলু ভাতেটা দিয়ে মেখে নিতে হবে, আলু সেদ্ধটা দিয়ে মাখার সেদ্ধটা দিয়েই মেখে নিতে হবে। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি, একটু দিয়ে মেখে নেবো। একটু জল ছিটিয়ে দেবো, দিয়ে মেখে নেব। এইভাবে একটা সফট ডো কিন্তু তৈরি করতে হবে। আপনারা আমার মতন করে আলু পরোটা বানিয়ে দেখবেন, বাড়ির সদস্যরা সবাই খুব পছন্দ করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে কিন্তু জানাবেন যে কেমন লাগলো। এরকম দুবার আমি জল নিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুই জল হয়ে যাবে, বেশি জল দেওয়ার দরকার নেই। আর যদি আলু ভাতের পরিমাণটা আরও বেশি থাকে তাহলে কিন্তু আলু ভাতের দিয়েই মাখা হয়ে যাবে, কোনো রকম জল কিন্তু লাগবে না। তো ভালো করে এরকম মেখে নিয়েছিলাম। এবার এখান থেকে কয়েকটা লেচি কিন্তু কেটে নেব। বেশি বানাবো না, 5-6টা বানাবো। তো সেই জন্য ময়দাটা একটু কম দিয়েছি। এরকম আমি মিডিয়াম সাইজে লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও কিন্তু কাটতে পারেন, অসুবিধা নেই। আমার মতন করে বানিয়ে দেখুন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর খুবই নরম হবে পরোটাটা। আর এখন তো শীতকাল, নতুন সবজি উঠছে, সবজি দিয়ে খেতে কিন্তু ভালো লাগবে, বা যে কোনো ডাল, ছোলার ডাল দিয়ে খেতে ভালো লাগবে পরোটাটা, বা শুধু খেতে ভালো লাগবে পরোটাটা। তো হাতের মধ্যে রেখে গোল করে চ্যাপটা করে প্রেস করে চ্যাপটা করে দিচ্ছি। তো সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নেবো। এবার এগুলোকে বেলে নেবো। তো ময়দা ছড়িয়ে দেবো, অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দেবো, দিয়ে কিন্তু বেলে একটা রুটির মতন করে বেলে নেবো। আপনারা 3 কোনা করেও বানাতে পারেন, আমি এখানে তবে আজকে গোল করেই বানাবো। 3 কোনা করেও বানানো যেতে পারে, কোনো অসুবিধা নেই, যেমন ইচ্ছা বানিয়ে নিতে পারেন। তো পরোটাটাকে গোল করে বানিয়ে নেবো, অল্প অল্প করে ময়দা ছিটিয়ে দেবো আর ভালো করে কিন্তু একটা পরোটার আকারে বেলে নেব। বাড়ির সদস্যদের বানিয়ে খাওয়াবেন, একটা খেলে কিন্তু মন ভরবে না। তো দেখুন একটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, ময়দাটা ঝেড়ে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি। এভাবে সমস্তগুলো বেলে নিয়েছি, নিয়ে ভেজে নেবো। তাওয়াটা বসিয়ে দিয়েছি, উনানে একটু গরম হয়ে গেছিলো, তো তার মধ্যে কিন্তু আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম আর কি। তো এপিট ওপিট ভালো করে প্রথমে সেঁকে নিতে হবে, তারপর তেল দিয়ে দেবো, দিয়ে পরোটার মতন করে ভেজে নেবো। তো এপিট ওপিট ভালো করে সেঁকে নিয়েছিলাম রুটির মতন করে, তারপর পরোটার মতন করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, এইভাবে বানিয়ে দেখুন, আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আর খুবই সহজে কিন্তু হয়ে যাবে রেসিপিটা।
আলু পরোটাটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন এক সাইডে এরকম রাখলে হবে না, কিন্তু একটু উল্টে পাল্টে দিতে হবে, কারণ তাহলে নাহলে এক সাইডটা পুড়ে যাবে। এভাবে উল্টে পাল্টে লাল করে কিন্তু ভেজে নেব, যেভাবে পরোটা ভাজা হয় আর কি। তো দেখুন এই পরোটাটাকে উল্টে পাল্টে নিচ্ছি। পরোটাটা হয়ে গেছে, তো তুলে নিলাম। আর একটাকেও দিয়ে দেবো, এপিটোপিট এটাকেও কিন্তু সেঁকে নেব। এটাকেও এপিটোপিট সেঁকে নিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে কিন্তু ভাজছি পরোটাগুলোকে। আপনারা রুটি আকারে রেখেও দিতে পারেন, পরে ভেজে নেবেন তেল দিয়ে, পরে পরোটার মতন ভেজে নেবেন, তাতেও হবে। এপিটোপিট ভালো করে কিন্তু পরোটার মতন করে ভেজে নেব। এটা কিন্তু রেডি হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এখন সবগুলো পরোটাকে ভেজে তুলে নিয়েছি। মোট 6টা পরোটা আমার হয়েছিল 250 গ্রাম ময়দা থেকে, আর মাত্র 2টো আলু আমি ম্যাশ করে নিয়েছিলাম। তো দেখুন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, শুধু খেতেই কিন্তু ভালো লাগে। আর সব কটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন কোনো কিছু ছাড়াও কিন্তু খাওয়া যাবে পরোটাগুলো। আর এটা তো এতটা নরম হয় কী বলবো। আপনারা একবার বাড়িতে বানালে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে আসলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।